হাজার হাজার প্রবাসীরা পাসপোর্ট সমস্যাতে ভুগতেছে। আর বাংলাদেশের সংসদে আলোচনা হইতেছে জুলাই চেতনা, 1971 চেতনা, রাজাকারের চেতনা, ওটা এ হয়েছে, হোতা হে হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। বাংলাদেশে যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তো বাংলাদেশের কি অবস্থা হবে জানেন? বাংলাদেশের জ্বালানির সমস্যা, খাদ্যের সমস্যা, তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, সব সমস্যার সমাধান করতে রেমিটেন্স মাধ্যমে। ডলার যদি না থাকে তাহলে এদিক করতে হবেন। প্রবাসীদের সমস্যার সমাধান করা অতি জরুরি দরকার। প্রবাসীদের পাসপোর্ট একটা জিনিস কি জানেন আপনারা? এই পাসপোর্ট এসে সব প্রবাসীদের অক্সিজেনের মতন। এই পাসপোর্ট যদি না থাকে আকামা বানাইতে পারতো না, ভিসা বানাইতে পারতো না। তারপরে যে প্রবাসীরা বাইর দিকে চলে যেতে হবে। বাইর দিকে চলে এলে একজন ভাই ওদিন প্রশ্ন করছে, আমি যদি এত টাকা ঋণ করছি, আমি যদি এখন বাড়ির দিকে চলে যাই তাহলে কি আমার ফ্যামিলি কি সরকার চালাইবো? মালয়েশিয়ার প্রবাসী, বাহারাম প্রবাসী, সৌদি আরব প্রবাসী, কাতার প্রবাসী সবাই রেমিটেন্স শাটডাউন করে দিচ্ছে। সবার একটাই দাবি, এমআরবি পাসপোর্ট আবার পুনরায় চালু করা হোক। এমআরবি পাসপোর্ট আবারও পুনরায় চালু করা হোক। যদি এমআরবি পাসপোর্ট পুনরায় চালু করা না হয়, সবাই রেমিটেন্স শাটডাউন করে দিচ্ছে, তাহলে আপনারা বুঝবেন। আপনারা তো প্রবাসীদের দুঃখ বুঝেন না। এখানে প্রবাসীরা একদিন ছুটি পাইতে কতটা কষ্ট হয় একজন প্রবাসী জানে। আপনারা বুঝবেন কতুন এসি রুমে বয়ে বয়ে এ হইছে সে হইছে খালি বয়ে বয়ে এডি কন। আর কি করবেন আপনারা? আপনার অমুক বাপে এ করছে, তমুক বাপে এ করছে, খমুক খালা এ করছে, এগুলোই আপনারা আছেন। প্রবাসীরা ইয়ান্দি কি হইতে আছে যে সার্কি হারা হইতে আছে। এই প্রবাসীদের যদি সার্কি হারা হয় আপনারা সার্কি দিতে পারবেন? হ্যাঁ, বেকার সমস্যা দূর করতে পারতেছেন এতদিন পর্যন্ত? হাজার হাজার বেকার রয়ে দিছে বাংলাদেশে, আবার হাজার হাজার বেকার বানাইতেছেন। আপনাদের মতামত কমেন্ট করবেন, সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।